আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর 22 বছর। আমার 4টা সন্তান আছে, তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুট নোয়াজ উঠছিল কসম আল্লাহ, এখনো জিজ্ঞাসা করেন ফুট নামাজ উঠছিল, এখনো মা জিগায় ফুট চাইও মানুষের মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন, এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় না, আমিও তো সন্তানের বাপ। তো তোমারে কেউ ডাকে না, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকু তোমার ঘরে বলে না, যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমার আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনোদিনই নামাজ পড়বে না, এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। তো বেঈমানের অন্তর। কোরআনুল কারীম দাঁড়িয়ে পেশাব করে সে মানুষ, একটা ওয়াক্ত নামাজের সেজদা করে না, এটা মানুষ। রাস্তার যে কোনো নারীর দিকে দেখলেই তাকায় হা করে রাক্ষসের মতো তাকায় থাকে, এটা মানুষ বেটা, এটা জানোয়ার বেটা। একটা বার যার এতগুলো মসজিদে আজান হয়, যার একটা সেজদা দিতে মন চায় না, এ কি মানুষের বাচ্চা? মুসলমান কিভাবে হয় বেটা? এই ছেলেরা বেটা, যারা নামাজ পড়ো না বেটা, তুই মানুষ কিনা বেটা? রাস্তার কুকুরের দিকে তাকায়া মিলায় দেখো। আমি বললাম রাস্তার কুত্তার লগে মিলাইয়া দেখো, তোমার মাঝে আর ওই কুত্তার মাঝে কোনো তফাত আছে কিনা? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ কোরআনে বলছে তারাই মানুষ যাদের দুনিয়ার আয় উপার্জন আল্লাহর স্মরণ জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। আল্লাহ বলছে তারাই মানুষ। আমি বলি নাই, প্রথম মালিক বলছে। সে মানুষ না। আল্লাহকে যে চেনে না, সেজদাকে যে চেনে না। এক নারী তোমার দরকার, তো তুমি বিবাহ করবা, নারীর স্পর্শ সংস্পর্শ দরকার, তো রব সেটা জানে। তোমার ভেতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরকম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে। তো তোমার বেলায় থামবে যাবে কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামবে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্রকে বলছিলাম, ছাত্র থাকতেই মসজিদে ইমামতি হয়েছে। আমি বলছি তুই এটা ছাড়ো, ভালো মসজিদ পাইছিলাম। আমি বলি তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না। এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গেজেট ফাঁস হয়ে গেছে। ঢাকায় কোথাকার তুই বুঝি
তুই ফারে ঘুরের পরে মসজিদে কোনো লোক নিত না, বলেন না কথা। তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে সাথে থাকতো না, কি কথা বল না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো কেন? সারাদিন বেরিয়েছে, সারাদিন নর্তকী দেখে, পাগল। এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য, তো কি হলো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।